এই যে রাস্তাঘাটে গেলে মেয়ে একটাকে দেখলেন, আসে না অনেকে আসে না, কি দেখছেন? কয় হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর, আসে না? আপনি যেমন অন্যটারে দেখতেছেন, এটার বিয়ে হবে তো অন্য জায়গায়, আপনি যেরকম অন্যের হবু বউরে এখানে দেখতেছেন, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায়, অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গলদিতে হাইটে যাইতেছে। অন্যের হবু বউয়ের সামনে আপনি আছেন, আপনার হবু বউর সামনে হেঁটে আছে, আপনি অন্যের হবু বউরে মনে থাকবো নি, মনে থাকবো নি, মনে থাকবো নি। এবার এই কয়, ও আল্লাহ আমার হবু বউরে যেন কেউ না তাকায়। আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তোর হবু বউয়ের হেফাজত আমি করব, তুই একটা কাজ কর, তুই নিজের ইজ্জতের হেফাজত কর, নিজের পবিত্রতার হেফাজত কর, নিজের চরিত্রের হেফাজত কর, অন্যের হবু বউয়ের, অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ, তোরটার আমি রাখবো। ডিল এটাই, ডিল এটাই, আর কোনো ডিল, আর কোনো ডিল। এখন থেকে বিয়ে বাড়িতে গেলে কাগজে দিয়ে মোবাইল নাম্বার নিবেন এরই, কিন্তু মোবাইল নাম্বার লেখার সময়, দেওয়ার সময় বলবেন আমারটাও তো যদি কোনো না কোনো বিয়েতে যায়, আমারটারেও যদি কেউ এরকম দেয় কেমন, মনে থাকবো নি, মনে থাকবো নি। ও যুবকরা মনে থাকবো, মনে থাকবো, অন্যের হেফাজত করা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোন যারা আছেন ওনাদেরকে বলবো পর্দাটাকে একটু কঠিন ভাবে করেন। কি যে নিয়ামত আছে রে বোন, এটাতে কি নিয়ামত আছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের বলা থমকে যাবে, কিন্তু আল্লাহ পর্দাকারীকে, যারা আল্লাহর খুশির জন্য পর্দা করে, ওনাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না। আচ্ছা ভাইয়া একা হতান ওই মানুষ যাতে বয়স হয়ে তার ফাল্লারা যাইতে পারে না। আচ্ছা 40-45 বছরের দাদি যদি ফাল্লারও যায়, নাতি কি হবো? 20-25-30 বছর মোটামুটি একখানা যাইতে পারিবেন, যা 3 একখানা ফটো হয়ে যাব, এত অনেক চাইলেও পাইতেন না তো। উগ্র বুড়া মানুষ, দাদির বয়সী মানুষ বড় হাসানা আটিলে মানুষ দেখতে কেন লাগে? কেন জানি একখান অসুন্দর ন, মানে ম্যাচিং নর যাতে মারা যায়, ওয়া শুনো যাতে এন্ডা কোনো এলাকা থনো মাইভা মারা যায়, বাইরের মানুষ ঢুকিবের সময় মানুষে কি হয়? মাই ভাবি তো গেলে ঢুকত তুই, হয় না, হয় না, হয় না? তুই ফরেন মাইফা সেনা গেলে যাতে হয় না, এই ফর্দা কর, এই মানছে না জান না ফর্দা কর। এই সেই ফর্দান যদি জীবত অবস্থায় করে ফেলে তোর হত সুন্দরই তো হসাই কেন ছোট হতা হই। আর বইনক করলে উনি বোধ হনারা নৈন, যারা আল্লাহর কুশিল্লাই দুনিয়াত নিজের ইজ্জত হেফাজত করি, সৌন্দর্য আড়াল রাহি, দুনিয়ার চকুত্তুন আড়াল রাহিবের মতো ধৈর্য ধরিতারে আল্লাহ তারারে জান্নাতত এন সুন্দর বাড়াই দিব দে, এন সুন্দর বাড়াই দিব দে, জান্নাতর হুর হকল পর্যন্ত তারা মিকে চাই চাই আল্লাহরা হবু দে। ও আল্লাহ ইব হন আর না বেগুন তো সুন্দর ইব হন আল্লাহ হবু দে, বান্দাইবে আর উইবে জিবে জান্নাত দুনিয়ার মিদি সৌন্দর্য তনর পরও আই আল্লাহর হুকুম মানিবে, আল্লাহ নিজের সৌন্দর্যের গোপন করি রেখি দে, তাহলে সৌন্দর্য বাদ কল্পনা করি এই দিন সুন্দর আল্লাহ দিব দে, পুরকল পর্যন্ত চাইতে বুধে ও বাপ কি সুন্দর স আর কেন জোর হন না সুবহান। তো আর বইনক কল তো ফর্দা করানোর দরকার আছে না, আর বাইক কল তো দরকার, আর বাইক কল ফর্দা কেন করিব? জোর হন না, চকিব হইকে, চকিব হইকে যাতে রাস্তা দিয়ে যাবেন উগ্র বইনুরে ফাঁস করতে হয় সেকেন্ড লাগে, জোর হন না। সর্বোচ্চ 1 মিনিট যাবের সময় শুধু চোখ ফজি ওয়ান আমার ব্রেন অ্যাক্টিভেট করিবেন, আল্লাহ আর চোখ নিচে রাখতে হয়ে দেয়, ওয়ান আমারে করিবেন। তো মনে শয়তান তো সবসময় লাগিতে হয়, শয়তান হবো সাহস না একখানা, সাহস না এখানে, সাহস না ইতে ডিউটি দিতে গরিব
শয়তানের ডিউটি গরিব কিন্তু আল্লাহ আগতুন জানাই দি এতাল্লাই আর তুনা কেন তজ্জলে আগাম পরিব দেরি শয়তানে হব তো সাহায্য না একখানা করে চাইলে কি হয় উইতে সাথ দেন না ইবে আবার যুক্তি দিব দিবে বোরহা সারা বাইরে ইদে তোরারা দেখাই পারলেন না তো নসাতিকা মনে হবো দে চাষো না অনেক চোখে নিচে রাখিয়ে রে ব্রেন দিয়ে রে মনেরও হইবেন দে আচ্ছা ঠিক আছে চাইম শর্ত একখান আছে ইয়েন কি যদি হাঁসরের ময়দানে তাহার চোখ দিয়ে অইনুর লাডি ঢুকাই ইবে কিন্তু তোর তো লম পরিব দেয় ইতে হবো দে আয় ফল ওই দিনে আই লইতাম মাতন না তুই লবি না দায়িত্ব তুই লবি না হদ্দা না এর কি দুনিয়ার অনসহ্য করি না পারি হ্যাঁ হন সহ্য করতে তো অন হবেন তো তোলে চুপ করি বই থাক মাত্র 5 সেকেন্ড না ইনতো চাইতে 5 সেকেন্ড নিবে যার গই এবার আর বই না ইর অন ইং করতে লাগুন এই যাইতে লাগুন 5 সেকেন্ডে নাকি মাশাআল্লাহ এনে ফারন আর ওয়ান শুধু আল্লাহ রাখবেন আলহামদুলিল্লাহ আজ ইয়ে প্রথম আল্লাহ তোমার দয়া দিকে আর কেন জোর হন না তো এই যে অনে নসাইবের লেখান শয়তান আল্লাহ যুদ্ধ করতে লাগুন দেখি হনে জোর হন না দেখি হনে এই যে অনে ফার হয়ে গিয়ুন আল্লাহ হদ্দে ও আর ফেরেশতা ইতের আমল নামাজ জিহাদ ও সওয়াব লেখ যে শয়তান আল্লাহ যুদ্ধ করিয়ে রে আই আল্লাহরে খুশি করিবে চেষ্টা করিব ই বলতে জিহাদে আকবার বড় জিহাদিয়েন আগে শয়তানের লাথি মার এবার হন শয়তানের দুই গালে নয় শয়তানের দুই গালে শয়তানের দুই গালে একবার হন আল্লাহু আকবার আমরা চাইলেই পারবো একটু জোরে আমরা চাইলেই পারবো আবার বলেন আমরা চাইলেই পারবো কারণ বান্দা যখন রবের দিকে এগোতে চেষ্টা করে রব সময় মতো তাকে সাহায্য করে অনেক ব্যক্তি ফজরের অ্যালার্ম দিয়ে রাখে উঠার জন্য পারে না আবার অনেক ব্যক্তি এমন আছে মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ দুইটা খুলে যায় ফজরের নামাজ আছে না নাই জোরে বলেন আছে না নাই শেষ কথা বলে একটা বিদায় নিচ্ছি এক ঘরে থাকলে 10 মাথা থাকলে অনেক কিছুই হবে নবী আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন আমরা নিতে জানি নাই সেটা কি বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা ছোটদের কাজ বড়দের সর্বোচ্চ সম্মান করা তো ছোট যারা আছেন মাথায় মনে বসাই ফেলেন সে আমার যাই করুক আমার বড় আমি সম্মান করে যাব আর বড় মাথায় বসাই ফেলবে সে আমার যাই করুক আমি তাকে স্নেহ করে যাব আগলাই ধরে রাখবো বটগাছ হিসেবে ছায়া দিতেই থাকবো মা বাবার সাথে কি সবসময় কথাই মিলে ভাই জোরে বলেন না মা বাবার সাথে সবসময় কথাই মিলে তো সন্তানের কাজ কি জানেন যদি দেখেন যে মা বাবার সাথে কথাই মিলছে না তর্ক হয়ে যাচ্ছে সাথে সাথে চোখটা নিচে রাখবেন হাতটা বেঁধে রাখবেন দরকার হলে রাতের বেলা মাকে পায়ে ধরে বাবাকে পায়ে ধরে বুঝাই দিবেন পারবেন তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ চলবে আল্লাহকে খুশি করার চেষ্টা করব সবাই মিলে বলেন ইনশাআল্লাহ